হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালে মেয়েদেরকে স্কুলে দিতে গিয়েছিলাম, তো আসার সময় কিছু পুদিনা পাতা নিয়ে আসলাম। আজকে একটা খাবার বানাবো, তো ওটার জন্য পুদিনা পাতা লাগবেই। তো পুদিনা পাতাগুলো আমি আলাদা করে নিচ্ছি। তো পরিমাণে তো অনেকটা পাতা, তো এতগুলো পাতা তো এমনিতেই রাখা যাবে না, তো ভাবছিলাম ফ্রোজেন করে রাখবো। কারণ মাঝে মাঝেই দেখা যায় পুদিনা পাতার দরকার হয়, আর সব সময় হাতের কাছে হয়তো পুদিনা পাতা থাকেও না। আগে পুদিনা গাছ ছিল বাসায়, এখন আর নেই। তো পুদিনা পাতাগুলো আমি ধুয়ে পানি ঝরাতে দিলাম, আর এদিকে কিচেনের টুকিটাকি কাজগুলো এখন গুছিয়ে নেব। তো গতকাল এগুলো ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছিলাম, তো এখন যেটা যেখানে থাকে সেখানেই রেখে দিচ্ছি। আমার কিচেনটা গুছানো না থাকলে আমি কাজ করে স্বস্তি পাই না, এটা আমি কিন্তু প্রায় সময়ই বলি। এবং আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু জানেন যে আমি বিশেষ করে নাস্তা করার পর আমি কিচেনটাকেই প্রথম গুছিয়ে নিই। আর কোনো কারণে যদি তখন কিচেনটা না গুছাই, তো বাসাটা গুছানোর পর কিচেন গুছিয়ে তারপরেই কিন্তু আমি রান্নায় যাই। কারণ কিচেন অগোছালো রেখে দুপুরের রান্না করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। আমার এই সংসার জীবনে মনে হয় এরকম খুব কমই হয়েছে যে আমি অগোছালো কিচেনের মধ্যে রান্না বান্না করেছি। আমি যখন গ্রামের বাড়িতে যাই সেখানেও কিন্তু সেম অবস্থা। আমি ওখানে যেয়ে সব কিছু ক্লিন করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর আমি কিন্তু কাজ শুরু করি, যে কারণে আমার আসলে অনেক কষ্ট হয়। কিন্তু কি করব, যেটা আসলে পারি না সেটা চেষ্টা করে লাভ নাই। আমি এটা ছাড়তে পারবো না, তো সেই জন্য আর বৃথা চেষ্টা করিও না। গতকাল আমি এই ক্যাবিনেটটা সম্পূর্ণটা ডিপ ক্লিন করে নিয়েছি। তারপরও এক রাতের ভিতরেই কিন্তু উপরের অংশে, বিশেষ করে এই ছোট্ট অর্গানাইজারটার নিচে ইঁদুর নোংরা করে রেখেছে। বিস্কিটের টুকরা নিয়ে গিয়ে ওখানে বসে খেয়েছে, আর বাকি অংশ ওখানেই রেখে দিয়েছে। তো এই কারণগুলোর জন্যই আমাকে রেগুলার এই ক্যাবিনেটের উপরের অংশটা এভাবেই ক্লিন করে নিতে হয়। যে জিনিসটাই দেখবেন অপ্রিয় বা অপছন্দ আপনার, সেই জিনিসটাই আপনার সঙ্গে বেশি ঘটবে বা আপনার সামনে বেশি আসবে। আপনি হয়তো দেখতে না চাইলেও সেটা আপনার চোখের সামনে আসবে। যতই ভাবি যে ধুলাবালি একটু কম নাড়াচাড়া করব বা এত ক্লিন করব না, কিন্তু না, ওই ঘুরিয়ে ফিরে দেখবেন কোন কর্নার এখানে সেখানে কোথায় কি জমে আছে ওটাই আমার চোখের সামনে আসবে। তো আবার ওটার পিছে লেগে যাই। তো সুস্থ আর থাকি কি করে? অলরেডি আমার কিন্তু অনেকটা ঠান্ডা লেগে গেছে। আমি এখন ভয়েস দিচ্ছি, গরম পানি খাচ্ছি আর ভয়েস দিচ্ছি। আমি পুদিনা পাতার পানিগুলো ঝরে গেছে, ওগুলো বক্সে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। আর অল্প পরিমাণ পুদিনা পাতা রেখে দিলাম, এটা আজকের রান্নার জন্য লাগবে। পুদিনা পাতাগুলো আমি আলতো আলতো করে রাখলাম। এগুলো যদি চাপ দিয়ে রাখি তাহলে বরফ জমলে উঠাতে সমস্যা হবে, আর এভাবে আলতো আলতোভাবে রাখলে যতই বরফ জমুক এটা সহজেই উঠানো যাবে। আর এই যে আজকে ছোট মাছ নিয়ে বসে পড়েছি। আজকে মেয়েদেরকে স্কুলে দিয়ে আসার সময় হঠাৎ করেই দেখি এই ছোট টাটকিনি মাছ আর মাঝারি সাইজের যে মলা মাছগুলো এগুলো পেয়েছি। আমার বাসায় বড় সাইজের যে মলা ওগুলো কেউ খায় না, কারণ ওগুলোর কাঁটা শক্ত হয়। এই জন্য ওগুলো যদি রান্না করি দেখবেন সবাই ওগুলো প্লেটের সাইডে উঠিয়ে রাখে, এমনকি আমার হাজবেন্ডও। তো বাধ্য হয়েই এই মাঝারি সাইজের মলা মাছটা কিনি। এটা কাটতে কষ্ট হয় কিন্তু খেতে ভালো লাগে, কারণ এটার কাঁটাগুলো সফট হয়। তো বুয়ার আশায় থাকলে তো এ মাছ পচে যাবে, কারণ বুয়া আসবে 2:30 বা 3টার দিকে।
যে কারণেই আজকে মাছগুলো কেটে নিলাম। আবার অনেক সময় দেখা যায় কাজের বুয়া আসেও না। তো সেই আশায় রাখলে এই মাছ মোটেও ভালো থাকবে না। মাছগুলো খুব ফ্রেশ ছিল, মোট কথা তাজা ছিল। যে কারণে অনেক কষ্ট করে মাছগুলো কাটলাম। জানি আমার সমস্যা হবে না, অলরেডি তখন সমস্যা হচ্ছে। আমার মাথা টাথা ভারী হয়ে আসছে। তো আমাকে ঔষধ নিতে হবে, না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো মাছগুলো এখন আমি ফ্রোজেন করব। তো এগুলো বক্সে উঠিয়ে নিচ্ছি। আমার বাসায় খাবার নিয়ে যে কত রকম সমস্যা সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। একমাত্র আমার কাছাকাছি যারা থাকে তারাই জানে। একদম সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, দুধ সব কিছুতেই সমস্যা। একজন একটা খায় তো আরেকজন আরেকটা খায়। মানে এরকম একটা অবস্থা। সবার পছন্দের খাবার রান্নার কথা যদি বলি তাহলে হাতে গোনা কয়েকটা আইটেম ছাড়া আর কোনো কিছুই মিলবে না যে যেটা সবার পছন্দ। এখানে অল্প কয়েকটা টাটকেনি মাছ রাখলাম, এটা বড় মেয়েকে ফ্রাই করে দিব। আজকে দুপুরে রান্না নেই, তো ভাবলাম যে এই সময়টা বসে না থেকে কাবাব বানিয়ে নিই। আর ভেবেছিলাম আপনাদের সঙ্গে কাবাবের রেসিপিটা A to Z শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না। ব্লেন্ড করতে এসে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, যে কারণে আর শুরু থেকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এখানে 300 গ্রামের মতো ব্লেন্ড করা মুরগির মাংস আছে। তো এই ব্লেন্ড করা মুরগির মাংসের সঙ্গে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, যে যেমন খেতে চান সেভাবেই, আর সেই সঙ্গে 2 থেকে 3 চামচ ঘি অ্যাড করে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মাংসটা যখন ব্লেন্ড করি তখন এর সঙ্গে 5-6টা কাঁচামরিচ, তারপর পরিমাণ মতো ধনেপাতা এবং কিছু পুদিনা পাতা, বড় সাইজের একটা পেঁয়াজ, আর মাঝারি সাইজের একটা রসুন, আর সেই সঙ্গে 1 ইঞ্চির মতো আদা এর সঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। আর এখন গ্রেট করা কিছুটা চিজ দিয়ে নিলাম, মজরেলা চিজ। তবে এই কাবাবের ক্ষেত্রে পুদিনা পাতা কিন্তু অবশ্যই লাগবে। পুদিনা পাতা এই রেসিপি থেকে বাদ দেওয়া যাবে না। কাবাবের ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে কাটিতে চেপে চেপে ভালোভাবে সেট করে নেব। তো এটা আমি এমনভাবে সেট করব যে আমার আঙুলের ছাপগুলো যেন থাকে, মোট কথা ঢেউ ঢেউয়ের মতো হয় আর কি শেপটা। আর এই কাবাবের কালারটা কিন্তু অনেকটাই গ্রিন কালার আসে, যেহেতু ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ সবগুলোই কিন্তু গ্রিন কালার। তো এটার কালারটা এরকমই আসে। আর এই কাবাবটা বিশেষ করে নান এবং পরোটার সাথে খেতেই বেশি ভালো লাগে। আর এই কাবাবে আমি চিজ অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু চিজটাকে বাদ দিতে পারেন। চিজ বাদ দেয়া যাবে, তবে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু বাদ দেয়া যাবে না। এখানে 300 গ্রামের মতো মুরগির মাংস থেকে 11টা কাবাব হয়েছে। তো একবার শুধু চিন্তা করে দেখেন যে এই 11টা কাবাব কিনতে গেলে কত টাকা লাগতো। কাবাবগুলো এখন আমি ডিপ ফ্রিজে রাখবো। আর এই তো সন্ধ্যায় আমার ছোট মেয়ে বড় মেয়ের পছন্দের খাবার চলে এসেছে। ওরা দুজনই চিতই পিঠা এত পছন্দ করে, তবে বড় মেয়ে ভর্তা দিয়ে খেতে পছন্দ করে, ওর আবার ধনেপাতা ভর্তাটা বেশি পছন্দ। আর ছোট মেয়ে কোনো ভর্তাই খাবে না, ও একদম ফ্রেশ এরকম সাদা চিতই পিঠা খাবে। আমার মা এরকম সাদা চিতই পিঠা খেত, সে কখনোই অন্য কিছু দিয়ে খাওয়া পছন্দ করতো না। তো আমার ছোট মেয়ে দেখি সেম আমার মার মতো হয়েছে। তো ওর পিঠা খাওয়া দেখছিলাম আর মার কথা মনে পড়ছিল যে মা এরকম সাদা চিতই পিঠা খেত। আমার ছোট মেয়ের আচরণ দেখলে আমার মনে হয় যে আমার পরিচিত বা আমার খুব কাছের অনেকগুলো মানুষের আচরণের কম্বিনেশনও, যেমন আমার মায়ের কিছু জিনিসও পেয়েছে। তারপর আমার খালা, আমার একটাই খালা, তো আমার খালার অনেক আচরণও পেয়েছে। তারপর আমার মতো জেদ
আমি যেরকম জেদি ও আমার মতো যা যখন বলবে তখন সেটাই চাই। এরকম আমি ছোটবেলায় এরকমই করতাম। তারপর মানে এরকম ওর অনেকগুলো জিনিস আছে যেগুলো আমার খুব কাছের যারা আপনজন পৃথিবী ছেড়ে চলে গেছে, এরকম অনেকগুলো মানুষের আচরণের কম্বিনেশন আর কি। মানুষ বলে না যে মরে গিয়েও বেঁচে থাকে, তো আসলে এভাবেই মানুষ মরে যাওয়ার পরেও বেঁচে থাকে অন্যের মাঝে। জন্মগতভাবে হয়তো অনেক গুণাবলী তাদের মধ্যে চলে আসে, আর সেগুলোই তাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।